এখন সময় এসেছে নতুন করে ভাবার, বিশেষ করে বাবা মায়ের। ভালো করে ভেবে দেখুন, স্কুল সিস্টেম সম্পূর্ণ কোল্যাপস করে গেছে। কিভাবে ভেবে দেখুন, আজ থেকে 150 বছর 200 বছর আগে যে মাধ্যমে যে পদ্ধতিতে পড়ানো হতো, আজও সেই পদ্ধতিতে সেই মাধ্যমে পড়ানো হচ্ছে। আমাদের পরীক্ষার সময় যেভাবে পরীক্ষা নেওয়া হতো আজ থেকে 200 বছর আগে, আজকে দাঁড়িয়েও ঠিক সেরকমভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজকে দাঁড়িয়ে যখন আমাদের হাতে মোবাইল আছে, এআই এসে গেছে, টেলিফোন, ল্যাপটপ, কম্পিউটার এত উন্নতি করেছে, শুধুমাত্র একটা ফিল্ড, একটা জগৎ কোনো উন্নতি করেনি, সেটা হলো এডুকেশন সিস্টেম বা দ্য সিস্টেম অফ লার্নিং। এডুকেশন সিস্টেম বা সিস্টেম অফ লার্নিংয়ের সাথে আমরা কোথাও না কোথাও আমরা নিজেদেরকে অন্যরকমভাবে জুড়ে ফেলেছি। কীরকমভাবে জুড়ে ফেলেছি? যেরকম ধরুন, আমরা সবাই জানি স্কুলে না গেলে আমরা কেউ শিখতে পারবো না। দিস ইজ রং। এখনকার দিনে এটার কোনো মানে নেই। নাম্বার 1। নাম্বার 2, স্কুলে যেতে হবে, তাহলে আমরা ডিসিপ্লিন আসবে। কিন্তু মজার বিষয়, স্কুলের ছাত্রদের বাইরে আপনি যখন কোনোদিন কোনো স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন, সেখানে দাঁড়িয়ে দেখবেন কটা ছাত্রের মধ্যে, কটা ছাত্রছাত্রীর মধ্যে ডিসিপ্লিন আছে। আর যদি ডিসিপ্লিন সত্যিই স্কুল তৈরি করে, তাহলে যে ছাত্রগুলোর মধ্যে ডিসিপ্লিন নেই তারা কি করছে, কেন তারা তৈরি হয়েছে? নিশ্চয়ই দেয়ার ইজ এ রিজন। তো প্রত্যেকটা জিনিসের পেছনে রিজন আছে। বাবা মাকে এখন চিন্তা করতে হবে আপনার সন্তানকে আপনি কি শেখাবেন। এখন তাকে শেখান কি করে সে তার ব্রেনকে প্রসেস করতে পারে, কি করে ফাস্ট লার্নিং করতে পারে। কারণ এখন আমাদের জগতে প্রচুর কিছু শেখার আছে, এত কিছু শেখার আছে যে সেটার কোনো সীমা নেই। তাই আপনাকে দেখতে হবে, বেছে বেছে খুব কম শিখতে হবে, যাতে সঠিক তথ্যটাই আপনার সন্তানের কাছে, আপনার কাছে আসে। এবং অল্প শেখা এখন বেশি দরকার। এখন জানতে হবে সবার আগে কি করে আমি নলেজগুলোকে ছেড়ে দিতে পারি, বা সমস্ত নলেজ তো আমার জন্য নয়, কিছু নলেজ আমি যেন ছেড়ে দিতে পারি। তো এইটুকু আপনাকে বুঝতে হবে। আজকে রিয়েল টক সিরিজের 4র্থ দিনে আপনাদের জন্য এই ছিল আমার কথা। স্কুল সিস্টেম কি করে আমাদেরকে পরিবর্তন আমরা করতে পারি।